দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১ জুলাই থেকে বাস্তবায়িত হতে যাচ্ছে নবম জাতীয় বেতন কাঠামো। সরকার বলছে, নতুন এই পে স্কেলে সবচেয়ে বেশি লাভবান হবে নিম্ন আয়ের কর্মচারীরা। একই সাথে অবসরপ্রাপ্ত পেনশনারদের সুযোগ সুবিধা বাড়াতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস পাওয়া গেছে। নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে ২১ মে সচিবালয় গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বেতন কাঠামোতে এবার নিম্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমিয়ে আনা এবং স্বল্প আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে নতুন পে স্কেলে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্ন আয়ের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারি খাতের সব স্তরের চাকরিজীবীরা এই নতুন কাঠামোর অন্তর্ভুক্ত হবেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও এই পে স্কেলের আওতাভুক্ত সুবিধা পাবেন বলে জানা গেছে। নতুন পে স্কেলে বড় সুখবর থাকছে অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থাতেও। বিশেষ করে যারা বর্তমানে কম পরিমাণে পেনশন পাচ্ছেন, তাদের পেনশন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে নীতিগত আলোচনা চলছে। সূত্র মতে, বর্তমানে ২০,০০০ টাকার কম পেনশন পাওয়া সাবেক চাকরিজীবীরা এই সংস্কারের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। সরকার আগামী ১ জুলাইয়ের মধ্যে এই নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ সম্পন্ন করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় আর্থিক স্বস্তি আসবে এবং বেতন বৈষম্য অনেকটাই হ্রাস পাবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।